নির্মাণাধীন ও আংশিক নির্মিত নু ক্যাম্পের রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্বে আছে তুরস্কের প্রতিষ্ঠান লিমার কনস্ট্রাকশন। তাদেরই কোন এক সিকিউরিটি কর্মীর ভাষ্যে এই রোমাঞ্চকর গল্প এখন ভেসে বেড়াচ্ছে পুরো ইন্টারনেট জুড়ে। মেসির এমন ভিজিট সম্পর্কে বার্সেলোনা বোর্ড যে আগে থেকে জানতো না, এটা এক প্রকার নিশ্চিত। বার্সেলোনা টিম তখন এস্তাদিও বালাইদোসে সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের জন্য লড়ছে, আর এরই মধ্যে সবার আড়ালে নিজের প্রিয় হোম স্টেডিয়াম যখন দীর্ঘ নির্মাণ শেষে মোটামুটি প্রস্তুত, তখন তা দেখতে চলে এলেন মেসি। খবরটি ছড়িয়ে পড়তেই বার্সেলোনার তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল জানান, আগে জানলে আমি তার জন্য গেটে অপেক্ষা করতাম আর সেল্টা ম্যাচ মিস করতাম। বার্সেলোনাও নিজেদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, লিও তোমাকে সবসময় নিজ হোমে স্বাগতম। কিন্তু প্রশ্ন উঠেছে, বার্সাকে না জানিয়ে মেসির এই গোপন ভিজিটের কারণ কি? কিছুদিন আগে প্রেসিডেন্ট লাপোর্তে মেসিকে পূর্ণ দর্শক ভর্তি ক্যাম্প নুতে সম্মাননা দিতে চেয়েছেন। ওদিকে মেসি আর আন্তোনেলা তাদের বড় ছেলে থিয়াগোর জন্মদিন পালন করেছেন বার্সেলোনা থিমে। MLS সিজন ব্রেকে মেসির ইউরো ফেরার গুঞ্জনের মধ্যে এই ঘটনা যেন দুয়ে দুয়ে চার মেলাচ্ছে। ফুটবল বিশ্লেষকরাও বিভক্ত, কেউ দেখছেন বার্সায় ফেরার স্বপ্ন, আবার কেউ বলছেন প্রেসিডেন্ট লাপোর্তের সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই অভিমানী ঘরে ফেরা। লিমার কনস্ট্রাকশন মেসির পোস্ট করা ছবি আর ড্রেসিং রুমের আঙুলের ছাপ তার উপস্থিতি প্রমাণ দিলেও না জানিয়ে আসা স্পষ্ট করছে বোর্ডের প্রতি তার অভিমান। আগামী বছরে বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন, মেসির এই পদক্ষেপে কি কোনো বার্তা আছে? তিনি কি কোনো প্রার্থীকে সমর্থন দেবেন, নাকি নিজেই আসবেন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে? এত সাধাসিধে ভাবে সিকিউরিটি গার্ডের কাছে অনুমতি চেয়ে কি বার্তা দিলেন মেসি? আর সেই সিকিউরিটি গার্ডই বা কেন তার চাকরির তোয়াক্কা করলেন না? সেই প্রশ্নের উত্তর মিলবে হয়তো ভবিষ্যতেই।